ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বি ইউনিটে সাধারণ জ্ঞান অংশের জন্য 30 মার্কস বরাদ্দ আছে। তুমি যদি সাধারণ জ্ঞানে ভালো করো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো একটা পজিশন করতে পারবে, কারণ এখানে 30 মার্কস বরাদ্দ। এখন সাধারণ জ্ঞানে ভালো করার জন্য তোমাকে জানতে হবে যে সাধারণ জ্ঞানে বা জিকেতে কোন কোন প্যাটার্ন থেকে প্রশ্ন হয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, এই সম্পর্কে তোমার একটা প্রপার ধারণা দরকার। ধরো আমি যদি তোমাকে প্রাথমিকভাবে বলি, আমরা খেয়াল করেছি যে সাধারণ জ্ঞানে বাংলাদেশ অংশ থেকে প্রশ্ন হয়, আন্তর্জাতিক অংশ থেকে প্রশ্ন হয়, তারপর সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়। আবার দেখা যায় মৌলিক জিকে, যেমন তোমার এখানে পৌরনীতি আছে, অর্থনীতি আছে, যুক্তিবিদ্যা আছে, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয় এবং আইসিটি থেকে প্রশ্ন হয়। এই ব্যাপারগুলো সম্পর্কে তোমার একটা প্রপার ধারণা থাকতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়। এখন এই যে ধারণাটা তুমি এটা কীভাবে নিবে? তুমি যদি বিগত 10 বছরের সাধারণ জ্ঞানের অংশ প্রশ্ন সলভ করো তাহলে তোমার একটা প্রপার ধারণা হয়ে যাবে যে এই টপিকগুলো থেকে এই কয়টা প্রশ্ন হয়। আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি, তুমি যেটা কাজ করবে সেটা হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন নিয়ে বসবে এবং সলভ করবে, এবং সলভ করার সময় যেই আমি সেগমেন্টগুলো বললাম, যেমন বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, সাম্প্রতিক, এগুলোর একটা রেশিও বানাবে যে বিগত 10 বছরে আন্তর্জাতিক অংশ থেকে এই কয়টা প্রশ্ন আসছে, বিগত 10 বছরে সাম্প্রতিক থেকে এই কয়টা প্রশ্ন আসছে, এরকম তুমি একটা লিস্ট সাজাবা এবং সেটার উপর গুরুত্ব দিয়েই তুমি তোমার প্রস্তুতিটা সাজাবা। তো আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, আমরা হচ্ছে তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি যেটা হচ্ছে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ বা ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ। সেখানে হচ্ছে আমরা মানবিকের জন্য বি ইউনিট এবং কমার্সের জন্য হচ্ছে আমরা সি ইউনিটের 2টা কোর্স লঞ্চ করেছি, যেখানে আমরা একেবারে A to Z সব কিছু সম্পন্ন করিয়ে দিব। তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে স্ক্রিনে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, যোগাযোগ করবে অথবা আমাদের পেজে ইনবক্স করবে বিস্তারিত জানার জন্য।